রকি ভাই নাকি সালার, প্রশান্ত নীলের ড্রাগ আর কোল্ড ইউনিভার্সে আসল মনস্টার কে? একদিকে যদি থাকে গোল্ড ফিল্ডের সুলতান, তো অন্যদিকে খান স্যারের জল্লাদ। চিন্তা করে দেখুন, যখন এই দুই ভায়োলেন্ট দুনিয়া একে অপরের মুখোমুখি হবে, তখন বক্স অফিসে কি সুনামি আসবে। KGF 3 আর সেলার 2, এই দুই মহালড়াইয়ে শেষ পর্যন্ত কে কাকে টেক্কা দেবে? আসল রাজত্ব কার হবে, ইয়াস নাকি প্রভাসের? তো ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে ডার্ক থিম এবং লার্জার দেন লাইভ অ্যাকশনকে যদি কেউ নতুন রূপ দিয়ে থাকেন, তিনি আর কেউ নন, ডাইরেক্টর প্রশান্ত নীল। আর KGF চ্যাপ্টার 2 এর পর থেকে ফ্যানরা চাতক পাখির মতো বসে আছে KGF 3 জন্য। আর ঠিক তার মাঝেই প্রভাসকে নিয়ে নীল তৈরি করলেন সালার। কিন্তু সিনেমা রিলিজের পর থেকে সোশ্যাল মিডিয়ায় একটা ঝড় উঠে পড়েছে। কেন? সালারের ব্যাকগ্রাউন্ড, সেই কয়লার খনি আর সেই কালচে ধূসর রঙের সিনেমাটোগ্রাফি হুবহু KGF এর মতো। এটা শুধু ডাইরেক্টরের স্টাইল, নাকি এর পেছনে লুকিয়ে আছে ইন্ডিয়ান সিনেমার ইতিহাসের সবচেয়ে বড় সিনেমাটিক ইউনিভার্স? আজ আমরা ডিকোড করব এই দুই মেগা মুভির ক্লাস অ্যান্ড ফিউচার নিয়ে। আর প্রথমে আসা যাক ক্যারেক্টার বিল্ড আপে। এক্সপেক্ট করুন বা নাই করুন, রকি ভাই কোনো সাধারণ গ্যাংস্টার নয়। সে একটা ইমোশন, যে জিরো থেকে হিরো হয়েছে এবং পুরো দুনিয়াকে নিজের পায়ের নিচে নামাতে চেয়েছে। তার সোয়াগ, তার ডায়লগ ডেলিভারি থিয়েটারকে স্টেডিয়াম বানিয়ে দেয়। আর অন্য প্রান্তে আছে দেবদা ওরূপে সালার। সে শান্ত, কিন্তু যখন তার ভেতরের মনস্টার জেগে ওঠে, তখন আইকনিক অর্থে কসাই। প্রভাসের এই রিলেন্টলেস ভায়োলেট রূপ আমরা অনেক বছর পর দেখছি। আর এখন প্রশ্ন হচ্ছে, যদি সেলার 2 আর KGF 3 একে ইউনিভার্সের অংশ হয়, তবে গল্পে কোন দিকে যাবে ভাবতে পারছেন? থিওরি বলছে রকি ভাই 1978 থেকে 1981-র মধ্যে সমুদ্রের নিচে হারিয়ে গিয়েছিল। আর সেলারের গল্প কিন্তু সেই সময়ে আশেপাশের টাইম লাইনে শুরু হয়। তাহলে কি খান স্যারের আর্মিকে কন্ট্রোল করতে বা সেলারের শত্রুদের ধ্বংস করতে এন্ট্রি নেবেন না রকি ভাই? নাকি এই দুই আলফা মেল কি একে অপরের মুখে দাঁড় করিয়ে দেবে? বস জাস্ট ইমাজিন করুন, থিয়েটারের অন্ধকার স্ক্রিনে প্রথম এন্ট্রি নিলেন প্রভাস, ব্যাকগ্রাউন্ডে হাড় কাঁপানো মিউজিক, আর তারপরেই ধোঁয়া উড়িয়ে এন্ট্রি নিচ্ছেন ইয়াস। সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স, থিয়েটার ছিঁড়ে যাবে ফ্যানদের চিৎকারে। KGF চ্যাপ্টার 2 একাই 1200 কোটি বেশি বিজনেস করেছিল, আর সেলার পার্ট 1 বক্স অফিসে পুরো ঝড় তুলে দিয়েছিল। যদি প্রশান্ত নীল এই দুই ইউনিভার্সকে অফিসিয়ালি এক করে দেয়, তবে KGF 3 আর সেলার 2 কোনো সাধারণ সিনেমা থাকবে না, ওটা হবে এক গ্লোবাল ইভেন্ট। ডে 1 কালেকশন হয়তো 200 থেকে 250 কোটি পার হয়ে যাবে, যা ইন্ডিয়ান বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে চোরমার করে দেবে। আর প্রশান্ত নীল এখনো অফিসিয়ালি করসব্যাকের ঘোষণা না করলেও সিনেমার ভেতরের ছোট ছোট ডিটেলস অনেক কিছুই ইশারা করছে। আর ইন্ডিয়ান অডিয়েন্স এখন ইউনিভার্স দেখতে ভালোবাসে। মার্ভেল বা লোকেশ কানাগরাজের মতো প্রশান্ত নীলও যে এরকম ডার্ক ইউনিভার্স নিয়ে বড় খেলা খেলবে, তা বলাই বহুল্য। কিন্তু আপনার কি মনে হয়, যদি রকি ভাই আর সেলারের মধ্যে 1-on-1 ফাইট হয়, তবে কে জিতবে? কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই জানান। আর রকি ভাইয়ের ফ্যানরা কমেন্টে ফায়ার ইমাজি দিন। আর প্রবাসের ডাই হার্ড ফ্যানরা জানান আপনাদের এক্সপেকটেশন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চলুন এরপর দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে।